সবাই ইদামদের ব্যস্ত আছে। আপনারা কেমন আছেন? না, পিছনে লোকজন তেমন বেশি ভালো নাই, আওয়াজ হচ্ছে, এমনই মনে হচ্ছে। আল্লাহ শুকুর আদায় করছি এবং বক্তব্যের জন্য যিনি আজকে হোসেনপুর পশ্চিমপাড়া হাজির নজর মাহমুদ দায়িত্ব সালাম যারা মসজিদ ও যুব সমাজের মধ্যে দিয়ে পবিত্র এই উদযাপন আনন্দ কাঁদতে না কাঁদতে একটি ইসলামী ওয়াজ মাহফিলের আয়োজন, সেজন্য সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকাবাসী, ঐতিহ্যময়, আমি আপনাদের সকলকে আজকে যারা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে না গিয়ে মসজিদে, দোকানপাটে, বাজারে অযথা সময় নষ্ট না করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চিত্তে আল্লাহ এবং রাসূলকে ভয় করে এই মাহফিলের প্যান্ডেলে এসে বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে আজকে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হবে এই আলোচনাটা আমল করে এটা যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের নাজাত দাঁড়িয়ে আসা করে বলুন আমিন। মানে আনন্দ, তাই না? কত বেশি সমস্যা হচ্ছে। আমি একদিন আবুল হোসেন, আপনাদের এই কোচের সন্তান, আমার বাড়ি আশরাফপুরে। আমি গর্ববোধ করি আমি বাইরে গেলে একজন রাজনৈতিক ব্যক্তি, একজন প্রতিনিধি, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একজন কর্মী হিসেবে, আপনাদের কোচের সন্তান হিসেবে সারা বাংলাদেশে আমার পদচারণা রয়েছে। যেমন গর্ববোধ করেন আপনারা আমরা সনদ মিলন তিনি, যে ডক্টর মিলনের কারণে কচি অমূল্যের চাকরি বলার প্রয়োজন হয় না, ঠিক কিনা কথা বলে। আমাদের অনেকের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, অনেকের সাথে অনেকে অনেককে অপছন্দ করতে পারে, অনেকে অনেক দল করতে পারে, কিন্তু একজন ব্যক্তির ভালো যে গুণগুলো আছে সেগুলি যখন বলা হয় তখন আল্লাহ শুকরিয়া আদায় করা হয়, কথা বলে ঠিক কিনা। আমার কোনো আলোচনা করুন, আমি বেশি লম্বা কথা বলব না, তাই একটি কথা বলবো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, আমি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের যদি তুমি শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিব, আর যদি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করো তাহলে আমি আল্লাহ তোমার কঠিন শাস্তি দিব। কি বলেছেন আল্লাহ? বলেছেন তাহলে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভালো মানুষকে কাকে ভালো মানুষের সার্টিফিকেট দিয়েছেন? নবীকে বলেছে যে মানুষের কল্যাণ করে সে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলে না? তাহলে মানুষের উপকার করা এটা কি ভালো কাজ বা খারাপ কাজ? আল্লাহর আদালতে যে ভালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালো বলেছেন সেই তো ভালো মানুষ। তাহলে যে মানুষের কল্যাণ করে সে ভালো মানুষ। ভালো কাজ করলে আমরা তার প্রশংসা করবো, খারাপ কাজ করলে আমরা তাকে নিন্দা জানাবো, তাই নয় কি? নবী